কোচবিহারের মাথাভাঙার ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্কুলের নিম্ন বুনিয়াদী স্কুলের ছবি আমরা আপনাদের দেখিয়েছিলাম যে স্কুল চত্বরে স্কুলের মাঠের কি অবস্থা, আবর্জনা পড়ে রয়েছে। হ্যাঁ, একদম কেউ যেন বলা যেতে পারে ন্যাচারাল টয়লেট বানিয়ে দিয়েছে জায়গাটাকে। এইরকম একটা খারাপ অবস্থা, স্কুলের পরিবেশ কিভাবে নষ্ট হচ্ছে, কিভাবে দূষিত হচ্ছে। আমরা গত বছরের শেষে অর্থাৎ 24শে ডিসেম্বর এই খবর আপনাদের দেখিয়েছিলাম, আর আজ দেখুন অর্থাৎ 14 দিনের মধ্যে কিভাবে ভোল বদল হয়ে গেছে স্কুল চত্বরে। যেন ম্যাজিক, যে এতদিন হয়নি ঠিক 14 দিনের মাথায় তা হয়ে গেল। খবর দেখানোর ফলেই খবর দেখানোর পরেই কি এই উদ্যোগ, খবর দেখানোর ফলেই কি এই উদ্যোগ, এই প্রশ্ন তো উঠবে। যে খবর যদি না দেখানো হতো, যদি নিউজ 18 বাংলা খবর না করতো, তাহলে তো দিনের পর দিন এভাবেই চলতো। তো পরিস্থিতি বদলেছে, এই পরিস্থিতি বদলানোর পর স্কুল চত্বর এখন দেখতে ভালো হয়েছে, স্কুলের মাঠ দূর থেকে দেখতে ভালো লাগছে। রাজেশ রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজেশ, স্কুল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, দীর্ঘদিন ধরেই কিন্তু এই ঘোকসাডাঙ্গা এলাকায় এই 19-20 নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের মাঠ দখল করে বাজার বসতো এবং এই বাজার বসার ফলে কিন্তু নোংরা আবর্জনা দীর্ঘদিন ধরে ফেলার পরে একটা স্তূপের আকার ধারণ করেছিল এবং যার ফলে কিন্তু ব্যাপক সমস্যায় পড়েছিল স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। তারা সেই মাঠে খেলতে পারছিল না ঠিকভাবে, দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছিল তারা। এরপরে কিন্তু তারা স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনকে জানালেও কোনো কাজ হয়নি। আমরা 24শে ডিসেম্বর নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পরেই কিন্তু টনক নড়ে স্থানীয় প্রশাসন এবং ব্যবসায়ী সমিতির। তারপরেই কিন্তু তারা উদ্যোগ গ্রহণ করে এবং সেই আবর্জনা যে মাঠে জমেছিল সেই আবর্জনা পরিষ্কার করে। এবং এই নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরেই যে প্রশাসনের এই উদ্যোগ এবং এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ। পাশাপাশি স্কুলের যে প্রধান শিক্ষিকা তিনিও নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন যে নিউজ 18 বাংলার খবরের জেরেই কিন্তু প্রশাসন এবং ব্যবসায়ী এই উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা সাধুবাদ জানিয়েছে নিউজ 18 বাংলার এই উদ্যোগকে। ধন্যবাদ জানাই নিউজ 18 বাংলাকে। ওনারা খবর করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটার ভালো ব্যবস্থা নেন। জিসিপি দিয়ে মাঠ পরিষ্কার করা হলো এবং গত হাটেও আমাদের বিদ্যালয়ের কিছুটা জায়গা ছেড়ে দিয়ে সুষ্ঠুভাবে হাট পরিচালনা হয়। আমরা 2 দিন ধরে বেশ ভালো পরিবেশে আছি। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাঠটা পরিষ্কার করা হলো এবং পরবর্তীতে যাতে মাঠটা পরিষ্কার থাকে স্কুলের সাথে যৌথ উদ্যোগে দেখা যাক সিসিটিভি ক্যামেরা লাগানো যায় কিনা এবং একটি বাথরুম চালু করার পরিকল্পনা আছে। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই। নিউজ 18 বাংলা আমাদের সকল ব্যবসায়ী এবং আমাদের চক্ষু খুলে দিয়েছে, কারণ বিগত অনেকদিন থেকে এই জায়গাটি অপরিষ্কার ছিল, এর আগে কোনোদিনও পরিষ্কার করা হয়নি। নিউজ 18 বাংলার খবরের কারণেই আমরা পরিষ্কার করলাম।